আসসালামু আলাইকুম। আজ সোমবার ৯ ভাদ্র ১০ রবিউল আওয়াল ২৪ আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহী সহ দেশের সব সিটি কর্পোরেশনের খেলার মাঠের উন্নয়ন ও সুব্যবস্থাকরণের লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন সহ দেশের সকল সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ এতে অংশ নেন। সভায় প্রতি ২-৩টি ওয়ার্ডের সমন্বয়ে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল নির্মাণের জায়গা নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়। মাদকমুক্ত ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তুলতে খুব শীঘ্রই প্রতিটি নগরীতে খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরিতে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেছেন, অভাবের কারণে দেশের কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হবে না। দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা স্ব এলাকার এমপি কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তাদেরকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেয়া হবে। গরিব অসহায় পরিবারের শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে নেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়েছেন। তিনি আরও বলেন, গত ১৭ বছর যাবৎ অন্ধকার শাসনের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে ফেলা হয়েছে। সেই পথ থেকে শিক্ষা খাতকে আবার সুস্থ ধারায় ফিরিয়ে আনতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল বিকেলে নওগাঁর রানীনগরে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৭৩ জন শিক্ষার্থীকে সম্বর্ধনা দেয়া হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক নাটোর জেলা আদালতে কর্মরত বিজ্ঞ সরকারি কৌশলীগণের সঙ্গে মত বিনিময় সভা করেছেন। গতকাল বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আদালতের মামলার জট কমানো, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষের দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা, তদন্ত কার্যক্রম, পুলিশের সঙ্গে আইন কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় উপস্থিত বিজ্ঞ সরকারি কৌশলীগণ বিচার কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, জিপি অ্যাডভোকেট আবুল কালাম চৌধুরী সহ নাটোর জেলার অতিরিক্ত সহকারী পিপিগণ উপস্থিত ছিলেন। পাবনা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী পাবনা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এই কিট প্যারেড অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের নামে স্বীকৃত কিটসমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্ট্রারের সাথে মিলিয়ে যাচাই করেন। তিনি জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুল অনুসরণপূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপন সহ সততা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত গতকাল রাজশাহী জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বাঘা উপজেলার বিপরীতে ২-১ গোলে জয় পেয়েছে পুঠিয়া উপজেলা টিম। আজ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকেল ৪টায় মোহনপুর উপজেলার সাথে গোদাগাড়ী উপজেলা টিমের খেলা অনুষ্ঠিত হবে। আয়োজকদের দেয়া তথ্য মতে রাজশাহীর ৯টি উপজেলা এবং সিটি কর্পোরেশন সহ মোট ১০টি দল টুর্নামেন্টে অংশ নিয়েছে। আগামী ৫ই সেপ্টেম্বর বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া।
আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:42 এবং সূর্যাস্ত সন্ধে 6:31। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।